আসসালামু আলাইকুম। জবস হেল্পলাইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। যুব উন্নয়ন অধিদপ্তর এর অফিস সহায়ক পরীক্ষা আগামী 27 জুন শনিবার সকাল 11টা থেকে। সেন্টার ঢাকা। যারা যারা আবেদন করেছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আমরা আপনাদের চাকরি প্রস্তুতিমূলক ভিডিও তৈরি করে থাকি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমরা আজকে এই ভিডিওতে দেখাবো যে অফিস সহায়ক পরীক্ষাটি এমসিকিউ হবে না লিখিত হবে, এবং এমসিকিউ বা লিখিত কোনটা হলে প্রশ্ন কীরকম হবে। ঠিক আছে, আমরা এখন যে আমাদের অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডের ইনস্ট্রাকশানগুলো পড়লে আমরা বুঝতে পারবো পরীক্ষাটি কীরকম হবে। আমরা বেশি সময় নষ্ট না করে 3 নম্বর অপশানটা সরাসরি পড়ব। লিখিত পরীক্ষার ক্ষেত্রে সরবরাহকৃত উত্তরপত্রের মধ্যেই লেখা সম্পূর্ণ করতে হবে। প্রদত্ত প্রশ্নপত্র উত্তরপত্রের সাথে অবশ্যই জমা দিতে হবে। এখন এখানে বলে রাখি যে নির্দেশনাবলীতে যদি লেখা থাকতো যে কালো বল পয়েন্ট ব্যবহার করতে হবে, তখন আপনারা বুঝতেন যে এটা এমসিকিউ পরীক্ষা বলছে। অবশ্য লিখিত পরীক্ষা বলতে কিন্তু কর্তৃপক্ষ এমসিকিউ এবং শর্ট প্রশ্ন এই যে এরকম দুটাই বোঝায়। লিখিত পরীক্ষা দুটাই বোঝায়, কিন্তু যখন আপনি এমসিকিউ এবং রচনামূলক বলবেন তখন আলাদা আলাদা হবে। শর্ট প্রশ্ন, শর্ট লিখিত এ করব, কিন্তু কর্তৃপক্ষ কিন্তু এমসিকিউ সরাসরি বলে না। কর্তৃপক্ষ বলে বাছাই পরীক্ষা। এখন এখানে লিখিত পরীক্ষার ক্ষেত্রে সরবরাহ উত্তরপত্রের মধ্যেই লেখা সম্পন্ন করতে হবে। আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝতে পারছি যে সেটা হচ্ছে আপনাকে এই ধরনের লিখিত পরীক্ষা দিবে এবং সেটা লিখতে হবে, উত্তর করতে হবে। এখন অর্থাৎ আপনার পরীক্ষাটা এমসিকিউ হবে না, শর্ট প্রশ্নগুলো হবে যেগুলো অন্যান্য পরীক্ষা হয়ে থাকে। এখন আমি কিভাবে শিওর হয়ে বলছি, এখানে শিওর হয়ে বলছি আমার অভিজ্ঞতা থেকে। এখন ফেসবুকে দেখা যাচ্ছে বা ইউটিউবে দেখা যাচ্ছে যে অনেকে বলছেন যে 2,17,000 পরীক্ষার্থী এমসিকিউভাবে পরীক্ষা হবে। তাদের কথাও ঠিক আছে, কিন্তু এখানে কর্তৃপক্ষের যে অ্যাডমিট কার্ড সেখানে বলছে লিখিত পরীক্ষা হবে। এখন আমি কর্তৃপক্ষের বাইরে যাইতে পারি না, সিদ্ধান্ত নিতে পারি না। আবেগ দিয়ে সিদ্ধান্ত হবে না, এখানে যুক্তি দিয়ে সিদ্ধান্ত হবে এবং অভিজ্ঞতা থেকে সিদ্ধান্ত হবে। অর্থাৎ যারা প্রিপারেশান নেবেন, আমি তাদেরকে লিখিত পরীক্ষার প্রিপারেশান নিতে বলবো, যেটার প্রশ্নটা এরকম হয়। এখন যাদের লিখিত পরীক্ষা নেই, প্রস্তুতি নেই, তারা কী করবেন? তাদের প্রস্তুতি আছে, তারা কী করবেন? দেখেন, লিখিত পরীক্ষার প্রস্তুতিটা একদিনে হয় না। তবে যাদের এমসিকিউ পরীক্ষার প্রস্তুতি অনেক ভালো এবং লিখে লিখে যারা প্রস্তুতি নেন, তারা ভালো করতে পারবেন অল্প দিনেই। আপনাদের জাস্ট কিচ্ছু করতে হবে না। রিসেন্ট জব সলিউশন যে বইগুলো আছে লিখিত, আপনি সেলফের বই নিতে পারেন। রিসেন্ট জব সলিউশন বিগত সালের প্রশ্ন, আপনি প্রফেসরসের লিখিত বইটা নিতে পারেন। আপনার কাছে যে বইটা আছে আপনি সেখান থেকে পড়া শুরু করুন। এই আগামী 27 তারিখের 26 তারিখ পর্যন্ত রিল্যাক্সে পড়াশোনা করুন। আপনি কী করবেন? রিল্যাক্সে পড়াশোনা করবেন। জাস্ট যেই টপিকগুলো আপনি পারেন না, আপনি মনে করেন যে আপনি অন্যান্য পরীক্ষায় বানান পারেন না, আপনি বানানটা পড়ুন। আপনি মনে করেন যে এই চৌবাচ্চার অঙ্ক পারেন না, সমস্যা আছে, আপনি করে নেন। সহজ সহজ অঙ্ক দিবে, সহজ সহজ প্রশ্ন দিবে, কিন্তু তারপরেও আপনারা টেনশনে ভুল করবেন। তো প্রিপারেশান আপনার কোথায় নিতে হবে সেটা লং টার্ম হলে বলা যায়, কিন্তু শর্ট টার্ম সময় এই সময় বলাটা অনুচিত হবে। এখানে আপনাকেই প্রিপারেশানটা নিতে হবে, আপনাকেই খুঁজে বের করতে হবে আপনার সমস্যাটা কোথায়। আপনার যেই টপিক্সে সমস্যা সেই টপিকটা পড়তে হবে। সিলেবাসটা কি? সিলেবাসটা হচ্ছে বিগত সালের প্রশ্ন দেখলে আপনি নিজে গবেষণা করে বের করুন। আমরা অবশ্য আপনাদের জন্য বাংলাদেশের সকল যে অফিস সহায়ক যে প্রস্তুতিমূলক একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তাহলে আপনারা কি করবেন? তাহলে আপনারা যারা ইতিমধ্যে পড়াশোনা শুরু করে দিয়েছেন, পড়াশোনা করছেন, পড়াশোনার ভিতরে আছেন, তারা রিভাইজ করবেন। শুধু নতুন কিছু পড়তে যাবেন না, সাধারণ জ্ঞান ছাড়া, আপডেট সাধারণ জ্ঞান ছাড়া নতুন কিছু পড়তে যাবেন না। বিশ্বকাপ সম্পর্কিত কিছু ইরান এবং আমেরিকা যে চুক্তিটা আছে সেগুলো, এর বাইরে পড়তে যাবেন না। আর যারা একবারে শুরু করছেন তারা যত পারেন পড়েন।
এই এই ধরনের প্রশ্নগুলো বেশি বেশি পড়েন, ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন। সবার জন্য দোয়া রইল এবং পরিশেষে বলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।